ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনুরাধা। আর আজকে হচ্ছে আমি নেক্সট ডে ব্লগটা শেয়ার করছি। মানে গতকাল যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে শিবরাত্রির দিনের ভিডিও, আর এটা হচ্ছে পরের দিন। তো সকাল সকাল আমি পুজো করে নিয়েছি, পালন করতে হবে করে। তো লাইট ছিল না, সেই কারণে আমি ফ্ল্যাশ লাইট অন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে যে কালকে র্যাকটা মানে অর্গানাইজারটা আনা হয়েছিল সেটাকে এখন আমি এই জানালার কাছে রেখেছি, আর তার উপরে এই শোপিসটা আমার ছেলে রেখেছে। তো ছেলেরও সকাল সকাল স্নান হয়ে গেছে, তো ওর টাওয়ালটা এখন আমি বাইরে রোদে মেলে দিচ্ছি। দেখো রৌদ্রু, এত ভালো রৌদ্রু এসেছে, ঠান্ডাটা কমেছে অনেকই। তো আর আমরা ঘরে থাকি বলেই একটু বেশি ঠান্ডা লাগে। তো কিচেনে এসেছি। কিচেন একদম পরিষ্কার চকচকে হয়ে আছে। আর এখানে আমি কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখেছি, আজকে একটা রেসিপি বানাবো। আর আজকের ব্রেকফাস্টে আমি বানাবো মিল্ক ওটস। তো চলো কিভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। তার থেকে দুধটা নিই। তো তিনি হচ্ছে আজকে আসবেন না, তাই হচ্ছে কালকে হচ্ছে একটু বেশি দুধ দিয়ে গেছে। তো দুধটা অনেকটাই আছে এখানটায়, আমি তোমাদেরকে সামনে নিয়ে দেখাচ্ছি। আমরা ডেইলি 1 লিটার নিই, তো কালকে 1.5 লিটার দিয়ে গেছে, আজকে আসবে না তাই। তো ভাবলাম অনেকটাই দুধ আছে, আর সকাল সকাল এটা মানে খেয়ে নিই, কেন কি না হলে না দুধটা মানে যত বাসি করবে তত খারাপ, সেটার জন্য। তো ওটস আমি নিয়ে নিলাম, আর কাঠবাদাম আগে ভিজিয়ে রাখা আছে। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। প্রথমে ইটা দিয়ে দিলাম, ওটস দিয়ে দিলাম, আর তারপর এটাকে একটু গরম করে নেব, মানে ভাজা করবো না, জাস্ট গরম করে নেব। এরপরে ওই বাটিরই এক বাটি না, একটু কম এই জলটা আমি এখন ঢেলে দেব। দিয়ে আমি এটাকে এখন এটার সঙ্গে মিশিয়ে নেব, সেদ্ধ করে নেব। তারপরে এর মধ্যে আমি দুধ দিয়ে দেব, এটা একটু ফুটে উঠবে। তারপর তো আরো একটু আমি জল দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে একটু লাগবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব দুধ, 1 বাটি পুরো ভর্তি করে। আর এটা যতক্ষণ একটু শুকিয়ে যাচ্ছে না ততক্ষণ আমি এটাকে সেদ্ধ করতে থাকবো, রান্না করে নেব। তো ওটস সেদ্ধ হতে থাক, আর আমি দিক দিয়ে বাদামগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। এর মধ্যে আমি একটু কিশমিশ দিয়ে দেবো, কিশমিশ দিয়ে মিশিয়ে নেব। ওটস আমাদের রেডি হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি চিনি দিইনি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। তো আমি চিনির জায়গায় হানি ইউজ করব। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো কিছুক্ষণ এভাবেই থাকবে, আমি রেডি করে নিই। মধুটা একদম ঘিয়ের মতো হয়ে গেছে। তো এটাকে এখন হচ্ছে আমি এটার সঙ্গে মিশিয়ে নেব। ওটসের সাথে খুব ভালো করে মধুটাকে মিশিয়ে নেব। ওটসের জন্য আমি একটা এরকম বোল নিয়ে নিলাম, এর মধ্যে আমি এখন দিয়ে দেব ওটস। আর এই পুরো প্লেট একদম সাজিয়ে নিয়েছি। কলা, আপেল, কাঠবাদাম, কাজু নিয়েছি, আর কিশমিশও নিয়েছি। তো এগুলোকে আমি সুন্দর করে এখন এখানটায় সাজিয়ে নেব। হয়ে গেছে হেলদি ব্রেকফাস্ট। আর এটা হচ্ছে খুবই সহজে রেডি হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছে। ये देखिए इतना अच्छा खाना, लेकिन टेस्ट में बहुत
হ্যাঁ, আবিষ্কার অতটা ভালো লাগেনি, ফ্রুটস আছে বলে খেয়ে নিচ্ছে, বাচ্চা তো কি আর খাবো। এটা একটা খুবই হেলদি ব্রেকফাস্ট আর খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, খেতেও টেস্ট, কিন্তু তাও একটু আমার না কেমন মনে হচ্ছিল কি দাঁতে মানে লেগে লেগে যাচ্ছে, চিপকু চিপকু টাইপের। তো যাই হোক, কিন্তু খাওয়া ভালো, তো তাই আমি খাচ্ছি। ইভেন আমি আমার ছেলেকেও দিয়েছি, ও খাচ্ছে। দুপুর হয়ে গেছে আর এখন লাঞ্চ নিয়ে বসেছি। আজকে বানিয়েছি হচ্ছে মুগ ডাল আর ভেন্ডি সেদ্ধ, আর সাথে হচ্ছে লেবু আছে, আর সব সবজি দিয়ে একটা চচ্চড়ির মতো বানিয়েছি। মিক্স ভেজও না, চচ্চড়ি। এই রেসিপি যদি তোমরা জানতে চাও তো অবশ্যই জানাবে। পুরোটাই নিরামিষ, আর সাথে সিমুইয়ের পায়েস। আর এটা আমি আমার ছেলেকে মেখে দিয়েছি, ও খাচ্ছে, আর এদিকে আমিও নিয়ে বসেছি। তো আমি বেশি করে এর মধ্যে গাজর, আলু, মানে গাজর দিয়েছি বেশি করে, আর পালং শাকের ডাঁটা, পালং শাক, আলু আর হচ্ছে বেগুন, এই দিয়ে বানিয়েছি। আর সন্ধেবেলা একটা পার্টি ছিল, আমাদের লেডিস পার্টি, আর রেডি হয়ে সেখানে গিয়েছিলাম। দেখো আমরা এখন সবাই মিলে বসে ফুচকা খাচ্ছি। তো এই যে বসে আছে সামনে, পিচ পিঙ্ক কালারের শাড়ি পরে, এই বৌদেরই জন্মদিন ছিল, তো সেটারই পার্টি ছিল। তো শুরুতেই আমাদের স্ন্যাক্স দেওয়া হয়েছিল, আর দেন তারপরে আমরা ফুচকা খেয়েছি। আর এই যে এইভাবে করে সুন্দর সাজিয়ে দিয়েছে, খেতেও অনেক টেস্টি ছিল, আর আনলিমিটেড খেয়েছি। আর ফুচকাগুলো না ফুচকার দোকান থেকেই মানে কিনে আনা হয়েছিল, জাস্ট দারুণ ছিল। আর আলুর স্টাফিংটাও বাড়িতে বানিয়েছে, আর যত পেঁয়াজ আর জলটা ছিল সবটাই বাড়িতে বানিয়েছে। আজকের মতো এখানে, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।